নমস্কার বন্ধুরা, এই যে পুতুল ক্রাফট চ্যানেলে এই এই আজকে স্কোয়ার ডিজাইনের একটা নিউ থালি পোস্ট দেখাবো। যে স্কোয়ার ডিজাইনটা আমি 6 লাইন করে দেখিয়েছি। 6 লাইনের পর থেকে রিপিট করতে, ওই 2 নম্বর লাইনে যে পিঙ্ক কালারটা দিয়েছে, পিঙ্ক কালার থেকে পরপর করতে গেলে, পিঙ্ক কালার আর স্কাই কালারটা পরপর করে গেলে বড় হয়ে যাবে। এই যে শুরু করেছি একটা, এই যে সুতোটাকে রাউন্ড করে নিয়ে, এই যে এর মধ্যে এই যে দুটো ডবল লং করলাম, দুটো ডবল লং, একটা চেন, আবার একটা ডবল লং, মানে এরকম করে 8টা ডবল লং হবে। 8টা ডবল লংয়ের মাঝখানে মাঝখানে একটা করে চেন হবে। একটা চেন, একটা ডবল লং, একটা চেন, একটা ডবল লং, এরকম করে 8টা ডবল লং হবে। আর তার মাঝখানে মাঝখানে এক একটা করে চেন হবে। এই রাউন্ড করে তারপরে জয়েন্ট করে নেব। চলুন এইভাবে করে নিলাম। এই যে এক একটা করে ডবল লং করেছি, এরকম করে 8টা ডবল লং করেছি, আর 8টা মাঝখানে মাঝখানে ডবল লংয়ের পাশে পাশে একটা করে চেন করেছি। এই যে রাউন্ড করে নিলাম। এই যে প্রথমে হাফ লং করে নেব, প্রথম ঘরটাতেই হাফ লং করে নিলাম। তারপরের ঘরে এই যে 7টা ডবল লং করব। 7টা ডবল লং করছি, একটা ঘরের মধ্যেই 7টা ডবল লং করব। পরপর 7টা ডবল লং করে নেব একটা ঘরের মধ্যেই। সাতটা ডবল লং হয়ে গেছে। এইবার তারপরের ঘরে এক্সট্রা লম্বা হয়ে রয়েছে, যে এক্সট্রা উলটা কেটে ফেলছি পেছন দিকে। 7টা ডবল লং করেছি। এবার তার পরের ঘরে হাফ লং করে জয়েন্ট করে দেবো। ওই যে যেই ঘরে 7টা ডবল লং করেছি সেই ঘরে করব না, তার পরের ঘরটাতে গিয়ে হাফ লং করে জয়েন্ট করে দেবো। এরকম এই যে দুটো যেভাবে করলাম, আর তারপরেরও দুটো সেমভাবেই করব। এই যে প্রথমে হাফ লং করে নিলাম, জয়েন করে দিলাম। এবার আবার পরের ঘরটাতে এই যে 7টা ডবল লং করব, সেম আগের ঘরটা যেরকম করেছি সেরকম 7টা ডবল লং করে তারপরের ঘরটায় একটা হাফ লং করে শেষ করব, জয়েন্ট হয়ে যাবে। এই দেখুন 7টা ডবল লং করে নিচ্ছি একটা ঘরের মধ্যেই। সাতটা ডবল লং হয়ে গেছে। এবার তারপরের এই যে পরের ঘরটাতে গিয়ে একটা ঘর তুলে নিয়ে এই যে হাফ লং করে নিলাম। এই যে আবার এই যে দুটো করেছি যেইভাবে, ঠিক সেমভাবেই পরের দুটো করব। এই যে হাফ লং করেছি, তারপরের ঘরটাতেও আবার 7টা ডবল লং করে নিলাম। এই যে 7টা ডবল লং করে নিয়েছি। এইবার এই যে জয়েন্ট করে দেবো প্রথম ঘরটা, এই যে শেষের ঘরটার সাথে প্রথম ঘরটা জয়েন করে দিলাম ক্লিপ স্টিচ করে। এবার এই যে সাদা উলটাকে পেছন দিকে নিয়ে উলটাকে কেটে নেবো। এবার অন্য কালার চেঞ্জ করব। এক একটা কালার দিয়ে 2 লাইন করে হবে। এখানে 3টে কালার ইউজ করেছি আমি ডিজাইনটা বোঝার জন্যে, আর 3টে কালারেরই ডিজাইন এটা। উলটা পেছন দিকে নিয়ে খুলে দেবো, কেটে দেবো বাড়তি উলটা কেটে। এবার পরের যে কালারটা দিয়ে করব সেই কালারটা নেব। এই যে 1 নম্বর, এবার 2 নম্বরটা করব। পিঙ্ক কালারের উল দিয়ে করব এবার 2 নম্বরটা। এই যে বাড়তি উলটা কেটে ফেললাম। এই যে প্রথমে 2 লাইন এরকম হবে, তারপরে এই যে পিঙ্ক কালারটা দিচ্ছি দুটো পাপড়ির মাঝখান থেকে। এই যে দুটো পাপড়ি তার মাঝখান থেকে দিলে 3 নম্বর লাইনটা হবে। এই যে দুটো পাপড়ির মাঝখান থেকে
প্রথমে এই যে চেনটা প্রথম ঘরটা তুলে নেব, তুলে নিয়ে 6টা চেন করব। 3টে চেন মানে একটা ডবল লং, এই 5টা চেন করব। 3টে চেন মানে একটা ডবল লং, আর 2টো চেন মাঝখানে থাকবে। 2টো চেনের পর একটা ডবল লং করলাম, আবার 3টে চেন, ডবল লংয়ের পর 3টে চেন করে নিলাম, চেন করে নিয়ে যে একটা ডবল লং, আবার এই যে দুটো চেন করে নিয়েছি। এবার এই যে আবার একটা ডবল লং, এখানে মোট 4টে ডবল লং হয়েছে। 4টে ডবল লংয়ের মধ্যে মাঝখানেরটা শুধু 3টে চেন হয়েছে, আর দুপাশে দুটো চেন। এবার হয়ে গেল। এইবার 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করে নিয়ে এই যে এই পাপড়ির ওপর দিয়ে পরের ঘরটায় যাওয়ার জন্য এই 5টা চেন করে নিয়ে এই যে মাঝখানে চলে এলাম। আবার সেম একটা ডবল লং, 2টো চেন, আবার একটা ডবল লং, 3টে চেন, মাঝখানে 3টে করে চেন হবে, 3টে চেন, আবার এই যে একটা ডবল লং, আবার 2টো চেন, একটা ডবল লং, আবার 5টা চেন হবে। সেম 5টা চেন করে আবার এই যে মাঝখানে আসলাম। মাঝখানে এসে আগে যেরকম ডবল লং এই যে করেছি 3-4টে, সেইভাবে এইখানেও ট্রাই করবো। এই যে একটা ডবল লং, 2টো চেন, এই অবধি করে আসছি। আগে যেরকম করেছি ঠিক সেরকম করেই এই অবধি করে নিলাম। এইবার জয়েন্ট করব 2 নম্বর লাইনটা, এই যে জয়েন করে দিচ্ছি। এইবার পিঙ্ক কালার দিয়েই এই যে প্রথম ঘরটাতে 7টা ডবল লং করে নেব। প্রথমে এই 3টে চেন মানে একটা ডবল লং, তারপরে আবার 6টা ডবল লং করব। এবার এই দুটো হলো, প্রথমে একটা করে নিয়েছি, এই আর পরে একটা করলাম, 2টো, তিনটে, এই 4টে, এরকম করে 7টা ডবল লং করব। এই 7টা ডবল লং হলো। এবার পরের ঘরটা এই যে হাফ লং করে জয়েন্ট করে দিলাম, এই জয়েন্ট করে দিলাম। এই যে মাঝখানে যে 3টে করে চেন করেছি সেই চেনের মধ্যে জয়েন্ট হবে। আবার পরের ঘরটা 7টা ডবল লং হবে, এই 7টা ডবল লং। সাতটা ডবল লং হলো। এইবার এই যে 5টা চেনের 4 নম্বর চেন ছেড়ে 5 নম্বর চেনের থেকে ঘর নিয়ে এই যে জয়েন্ট করে দিলাম এই ঘরটা। এই আবার এইখানে 7টা ডবল লং করব। নিজের পছন্দ অনুযায়ী কালার নিয়ে কালার চেঞ্জ করে করবে। আমার এই কালার ভালো লেগেলো, আমি এই কালার দিয়ে করলাম। সাতটা ডবল লং করে নিয়েছি, এই যে মাঝখান দিয়ে এবার জয়েন করে দিলাম এই হাফ লং করে। আবার 7টা ডবল লং করব, এই অবধি করে আসছি। সেম 7টা ডবল লং হয়ে গেছে। এবার 4টে চেন ছেড়ে
5 নম্বর চেনে জয়েন্ট করে দেবো। এই যে 5 নম্বর চেনে এসে হাফ লং করে দিলাম, জয়েন্ট করে দিলাম। এইবার লাস্টে এই যে সবার প্রথমে 3টে চেন করেছিলাম, সেই 3টে চেনের সঙ্গে না আর একটা ঘর বাকি আছে। এই আগেরগুলো যেভাবে করেছি সেম এই দুটো সেইভাবে, এই পরের দুটো সেমভাবে করে নেব। 7টা করে ডবল লং, মাঝখানে জয়েন, এই অবধি করে নিচ্ছি। আগের মতন করে এগুলো করে নিলাম। নিয়ে এই যে লাস্টের ঘরের সাথে ফার্স্টের ঘরের সাথে এই যে জয়েন্ট করে দিলাম। এবার পিঙ্ক কালারটা হয়ে গেল। পেছন দিক থেকে নিয়ে পিঙ্ক কালারটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেউ যদি বড় করতে চায় তাহলে কাটবে না, সে এই পিঙ্ক কালারটা রেখে দেবে। পিঙ্ক কালার আর স্কাই কালার দিয়ে পরপর রিপিট করে, এই 2 লাইন রিপিট করে করে দুটো কালার দিয়ে পরপর করলে বড় একদম সেম যেভাবে এটা করেছি ও বড় করতে গেলে আস্তে আস্তে ঘর বাড়ি ফুলগুলো বাড়তে বাড়তে যাবে, রিপিট করতে করতে যেতে হবে, তাহলে স্কোয়ার বড় স্কোয়ার থালিপোষ হবে সেমভাবে। উল্টাকে গিট্টি মেরে বাড়তি উল্টাকে কেটে ফেলছি, বাদ দিয়ে দেবো। এটাও জরুরি। এই যে 4 কোণায় 4টে ফুল হয়েছে। এইবার এই যে দুটো ফুলের মাঝখানে এই যে এইখান থেকে শুরু করব। এবার এইখানেও হবে, এটা এই লাইনটা আগের লাইনের থেকে এই লাইনটা বড় হবে, সেই জন্য এই লাইনেও মাঝখানেও পাপড়ি দুটোর মাঝখানেও হবে। এখানে দুটো করে ডবল লং হবে, একটা ডবল লং, দুটো চেন, একটা ডবল লং। এই দুটো ডবল লং হলো, মানে 3টে চেন করে নিয়েছি, একটা ডবল লং, দুটো চেন, একটা ডবল লং, 5টা চেন করে নিলাম। নিয়ে এই যে এইখানে আসলাম, এসে একটা ডবল লং হলো, দুটো চেন, আবার একটা ডবল লং, 3টে চেন, মোট 4টে ডবল লং হবে। 3টে চেন করেছি, এবার দুটো চেন, একটা ডবল লং, একবার দুটো ডবল লং হবে, একবার 4টে করে হবে। এই লাইনে লাস্টের লাইন করছি আমি এটা। আবার 5টে চেন, 5টা চেন করে এখানে আসলাম, এখানে আবার দুটো ডবল লং হবে। এই একটা ডবল লং, দুটো চেন, একটা ডবল লং, এখানে আবার 5টা চেন করে আসব। একবার দুটো ডবল লং করব, একটা 4টে, আবার দুটো, একবার এখানে হবে 4টে। এই রাউন্ড করে এইভাবে দুটো ডবল লং, 4টে ডবল লং, এই যে দুটো ডবল লং, 4টে ডবল লং করে পুরো এই লাইনটা কভার করে দিলাম। এই যে প্রথমে যে 3টে চেন করেছিলাম তার সঙ্গে লাস্টেরটা এই যে জয়েন্ট করে দিলাম। এই যে দুটো ডবল লং করেছি, তার মাঝখানে যে দুটো চেন করেছিলাম সেই চেনের মধ্যে দিয়ে আবার 7টা ডবল লং করছি। একটা, এটা লাস্টের লাইন করছি, দুটো, এরকম করে 7টা ডবল লং করব। 4টে, 5টা, 6টা, 7টা ডবল লং হলো। এবার পরের ঘরে এই যে 4টে চেন বাদ দিয়ে 5 নম্বর চেনে জয়েন করে দেবো। 7টা, 1 2 3 4, এই যে 4 নম্বর চেনে এই যে জয়েন্ট করে দিলাম।
এবার তিনটে আছে, এই যে প্রথম এই যে এখানেও 7টা ডবল লং হবে, এখানে একসাথে দুটো 7টা 7টা করে হবে, আর যেখানে দুটো ডবল লং করা আছে সেখানে শুধু একটাই ডবল লং, মানে একটা একবারই 7টা করে ডবল লং হবে। সাতটা ডবল লং হয়ে গেছে, এই যে পরের ঘরে এই জয়েন্ট করে দিলাম, আবার 7টা ডবল লং, চার 5টা 6টা 7টা ডবল লং হলো, সাতটা ডবল লং হয়ে গেল। এবার তিনটে চেন বাদ দিয়ে 4 নম্বর ঘরে, এই যে 4 নম্বর ঘরে জয়েন্ট করে দেবো, জয়েন্ট করে দিলাম। আবার এই যে দুটো ডবল লং আছে এর মধ্যে 7টা ডবল, এই যে এর মাঝখান দিয়ে 7টা ডবল লং হবে, আবার আগে যেভাবে জয়েন্ট করেছি ঠিক সেইভাবে আবার এখানেও জয়েন্ট করে দেবো 7টা ডবল লংয়ের পরে। 7টা ডবল লং করে নিচ্ছি, একবার হবে 7টা ডবল লং, আর একবার দুবার হবে, এইভাবে 3 নম্বর লাইনটা কমপ্লিট হবে। এই যে একবার 7টা ডবল লং করলাম, এবার এই যে তিনটে চেন বাদ দিয়ে 4 নম্বর ঘরে এই যে জয়েন্ট করে দেবো, এইভাবে জয়েন্ট করে দিলাম। এই লাইনটা পুরো এইভাবে এই শেষ অবধি কমপ্লিট করে যেতে হবে। একবার যেখানে দুটো ডবল লং করা আছে সেখানে একবার 7টা হবে পাপড়ি, আর যেখানে 4টে ডবল লং আছে সেখানে দুটো পাপড়ি হবে। এই যে একইভাবে পুরো লাস্ট এই লাইনটা পুরো একইভাবে বুনে গেলাম, এই যে 7টা 7টা ডবল লং করে। এই সবার শেষে এই যে লাস্টের ঘরটার সাথে এই যে ফার্স্টের এই যে তিনটে চেন বাদ দিয়ে 4 নম্বর ঘরে জয়েন্ট করে দিলাম। এইবার 3 নম্বর ঘরের সাথে এই যে জয়েন্ট ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম পুরো এইভাবে। এই যে 2 নম্বর লাইনটা যে পিঙ্ক কালার দিয়ে বানিয়েছি, ওই পিঙ্ক কালারটা, এরপরে পিঙ্ক কালারটা, তারপরে স্কাই কালারটা, এরকম পর 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 বুনে গেলে স্কয়ার থালিপোষ হবে। যে যত বড় বানাতে চাইবে সে তত বড়, এটা রিপিট করতে 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 পরপর বুনে একই সেম এইরকমভাবেই বুনে যেতে হবে পরপর। এই পিঙ্ক কালারটা, এই স্কাই কালারের পর আবার পিঙ্ক কালার বোনা যাবে, তারপর পিঙ্ক কালার পর আবার স্কাই কালার বোনা যাবে, এরকম পরপর রিপিট করতে করতে যত বড় ইচ্ছা তত বড় বানাবে স্কয়ার থালিপোষ। যেভাবে যে কালার দিয়ে ভালো লাগবে সে সেই কালার দিয়ে বানাতে পারবে। এইভাবে এই ডিজাইনটা অদ্ভুত সুন্দর লাগে দেখতে, আর আমি ছোট করে বানালেও বানানো যায়, আমি ছোট করে বানিয়ে দেখালাম, এটাকে বড় করেও বানানো যাবে। এই এই যে স্কাই এই যে 4 কোণা দিয়ে 4টে স্কয়ার ডিজাইন, এটা স্কয়ার ডিজাইনের থালিপোষ। এরকম ছোট ছোট করে গোপালের আসনও বানানো যায়, এই যে এই স্কয়ার ডিজাইন। বন্ধুরা এইভাবে অবশ্যই বানাবেন, বানিয়ে দেবেন, ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে আর কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন, জানিয়ে বলে দেবো কমেন্ট বক্সে। ভালো লাগলে